إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال الله تعالى في موضع آخر ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের, যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং অসংখ্য মাখলুকাত সৃষ্টি জগৎ দিয়ে পৃথিবীকে আবাদ করেছেন, সজ্জিত করেছেন। এই পৃথিবী এবং পৃথিবীতে মানুষকে আল্লাহ সৃষ্টি করে তাদেরকে এমন একটি বিধান দান করেছেন যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য করেছেন। যে বিধান হচ্ছে দ্বীনে ইসলাম। দরুদ ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি পৃথিবীতে শান্তি কেমন ভাবে প্রতিষ্ঠিত হবে, মানুষ সৎ জীবনযাপন কেমন করে করবে, তার উত্তম পদ্ধতি মহান আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মানব জাতির দায়িত্ব ছিল যে মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এই উদ্দেশ্যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তাদের মধ্য থেকে কতক এই কথাকে স্বীকার করেছে এবং মহান আল্লাহর ইবাদত করে থাকে। আর এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর ইবাদতকে অস্বীকার করেছে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অংশীদার স্থাপন করেছে, আরো অন্যর ইবাদত পূজা করে থাকে। এ হচ্ছে পৃথিবীর মানুষের অবস্থা। মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠার জন্য সৃষ্টি করেছেন। তারা শান্তি কায়েম করবে নিজের ব্যক্তি জীবনের সংশোধনের মাধ্যমে, নিজের পারিবারিক জীবনের সংশোধনের মাধ্যমে, নিজের সমাজের সংশোধনের মাধ্যমে, নিজের এলাকা, অঞ্চল, দেশ এবং সারা বিশ্বের মানুষের সংশোধনের মাধ্যমে। এইভাবে শান্তি প্রতিষ্ঠিত হয় পৃথিবীতে। মানুষ নিজেকে প্রথম সংশোধিত করে, ত্রুটি মুক্ত করার জন্য সচেষ্ট হয়, তারপরে নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনজন যারা রয়েছে তাদেরকে তাদের ভুল ত্রুটি সংশোধনের চেষ্টা করে। তারা যদি সৎ জীবনযাপন করে, এইভাবে প্রত্যেকে যদি নিজের দায়িত্বের কথা চিন্তা করে এবং দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে আর ঠিকভাবে আপন আপন দায়িত্ব পালন করে, তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এর বিপরীত বস্তু যেটি, সেটি হচ্ছে ফাসাদ ফিল আরদ, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা, তা কঠোরভাবে নিষেধ করেছেন। পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করা, লড়াই ঝগড়া করা, কাটাকাটি হানাহানি মারামারি করা, এসবকে আল্লাহ কঠোরভাবে হারাম করেছেন, যাতে করে শান্তি বিঘ্নিত না হয়। এই জন্য মানুষকে নিজের প্রথম অন্তরের, নিজের মনের সংশোধন করতে হবে ইমানের দ্বারা। ইমান দিয়ে মানুষের অন্তরে সংশোধন হয়। সঠিক ইমান যখন মানুষের অন্তরে আসবে, তো মানুষের অন্তরে যে সব কালিমা রয়েছে, খারাপ দিক রয়েছে, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কপটতা, শিরক, কুফরি, এই ধরনের যেগুলো খারাপ দিক, সেগুলি দূরীভূত হবে ইমানের মাধ্যমে। এভাবে মানুষ নিজের অন্তরে সংশোধন করতে পারবে। এই জন্য প্রথম
মানুষের জন্য দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, বিশ্বাস স্থাপন করা। যেসব জিনিস আল্লাহ এবং তার রাসূল বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করা, না দেখে বিশ্বাস করা, ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস করা, এটি হচ্ছে পূর্ব শর্ত। একজন মুমিনের মুমিন হওয়ার জন্য, মুসলিমের মুসলিম হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করা। তারপরে মানুষের ব্যক্তি জীবনের সংশোধনের জন্য ইসলামের বিধিবিধান, বিশেষ করে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, কালেমায়ে শাহাদাত, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, রমজান আসলে রোজা রাখা, যাকাত দেওয়া, আল্লাহ ধন সম্পদ দিলে জীবনে একবার হজ করা, এগুলির মাধ্যমে নিজের জীবনের সংশোধন করা। এর সাথে সাথে যেগুলি এসব ইবাদতের বিপরীত জিনিস, যেগুলি হচ্ছে পাপাচার, সেগুলিকে বর্জন করা, এর মাধ্যমে মানব জীবনের সংশোধন হয়ে থাকে। মানুষ শুধু নিজের জীবনে সংশোধন করবে এইটুকুই তার মুক্তির জন্য যথেষ্ট নয়, বা আল্লাহর আযাব থেকে মানব জাতির উদ্ধার পাওয়ার জন্য যথেষ্ট নয়। নিজে আপনি মুসল্লি, নামাজ পড়েন সুন্দরভাবে, ফরজ নফল সব রকমের ইবাদত বন্দেগী করেন, রোজা রাখেন, ফরজ নফল রোজা রাখেন, নিজেই শুধু যাকাত দেন, নিজে হজ করেন, অনেকবারই হজ উমরা করেন, নিজের জীবনে ইসলাম পালন করেন, হারাম পাপ থেকে গুনাহ থেকে বেঁচে থাকেন, এটুকুই শুধু মুক্তির জন্য যথেষ্ট নয়, বরং মুক্তির জন্য আরো কিছু দাবি রয়েছে আপনার কাছে। তা হচ্ছে নিজে যেমন আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য সচেষ্ট হবেন, তাকওয়া অবলম্বন করবেন, আত্মসংযম করবেন, আপনি যাকে তাকওয়া বলা হয়, আল্লাহর ভয়ভীতি অন্তরে সৃষ্টি করবেন এবং পাপমুক্ত জীবন যাপন করবেন, তেমন যাতে করে অন্য মানুষরাও পাপমুক্ত জীবন যাপন করে তার জন্য আপনি মেহনত করবেন, পরিশ্রম করবেন, সচেষ্ট হবেন, যাতে তাদেরও সংশোধন হয় এবং তারাও আপনার মতো পাক পরিষ্কার পবিত্র জীবন যাপন করে, গুনাহমুক্ত পাপমুক্ত জীবন যাপন করে। এর নাম হচ্ছে ইসলামের পরিভাষায় আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দান করা বা আদেশ করা এবং অন্যায় কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে, যেগুলি আপত্তিকর কাজ, হারাম অবৈধ কাজ, সেগুলি থেকে মানুষকে বাধা প্রদান করা, এটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরিজা। এই কাজটি ফরজ। এর বিধান হচ্ছে, ইসলামের হুকুম হচ্ছে যে এটি হচ্ছে সাধারণ অবস্থায় ফরজে কিফায়া, আর বিশেষ বিশেষ অবস্থায় ফরজে আইন। ফরজে কিফায়া, ফরজে আইন অনেকবারই অনেক মাসলা মাসাইলের ক্ষেত্রে আপনাদের বোঝানো হয়েছে। যেমন আমরা সাধারণত ইবাদতের ক্ষেত্রে, একটি ইবাদতের ক্ষেত্রে আমরা জানি যে ফরজে কিফায়া কি, জানাজার নামাজ, কিন্তু এই জানাজার নামাজ ফরজে আইন হয়ে যাবে কখনো কখনো। ফরজে কিফায়া মুসলমানদের উপর সাধারণভাবে এর বিধান হচ্ছে ফরজে কিফায়া, একজন মুসলিম ভাই মারা গেলে তার জানাজা মুসলিমদেরকে পড়তে হবে, কোন একটি দল মুসলমানদের পড়লেই আদায় হয়ে গেল ফরজ। কিন্তু এমন এক এলাকায় জানতে পেরেছেন যে একজন মুসলিম ভাই, সে অমুসলিম দেশে আছেন, জানতে পারলে একজন মুসলিম ভাই এখানে মারা গেছে, আর আপনি জানাজা পড়তে গেলেন না, আপনার মাত্র সেই শহরে 10 জন 20 জন মুসলমান আছেন, কেউ গেলেন না, তাহলে সবাই গুনাহগার, আপনাদের উপর ফরজে আইন ছিল। এই যে 15 জন 20 জন লোক রয়েছেন বা 50 জন লোক, আপনাদের প্রত্যেকের ফরজে আইন ছিল যে সেই মুসলিম ভাইয়ের জানাজার নামাজ পড়তে হবে। দেখেন, ফরজে কিফায়া ফরজে আইন হয়ে গেল। ঠিক তেমনি ভালো কাজের জন্য আদেশ প্রদান করা আর খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, পাপাচার থেকে মানুষকে বিরত রাখা, এটি সাধারণ অবস্থায় ফরজে কিফায়া। যেমন অনেকেই আছেন দিনের কাজ করছেন, আলেম ওলামাও রয়েছেন, শিক্ষিত মানুষরা রয়েছেন, সাধারণ পরেশগার মানুষরা, বেশি জ্ঞান না থাকলেও তারা রয়েছেন, তারাও ভালো কাজ করে যাচ্ছেন। অনেকেই সমাজ সেবার কাজ করছেন, নামাজের কথা বলছেন, রোজার কথা বলছেন, পাপমুক্ত জীবন যাপন করার কথা বলছেন। সমাজে ভালো লোক একদল আছে, তাহলে ফরজে কিফায়া, এই ভালো লোকেরাই কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু যদি গ্রামে একটি মাত্র ভালো লোক এই কথা বলার, আর কেউ নেই, একজন আছে যার কাছে ইসলামের জ্ঞান আছে আর তার মধ্যে যোগ্যতা আছে, আর সব অবাঞ্ছিত লোক, কোনো কাজের লোক নয়, এইরকম পরিবেশে ওই একটি লোক, তার উপর ফরজে আইন ভালো কাজের উপদেশ দান করা এবং খারাপ কাজ থেকে বিরত রাখা, মানুষকে সতর্ক করা, সাবধান করা, তার উপর ফরজে আইন। এইরকম অনেক ক্ষেত্রে আছে যখন ফরজে আইন হয়ে যাবে এই ফরিজা,
এমন একটি জায়গায় আপনি রয়েছেন যেখানে আপনি একজন ভালো মুসলিম, কাজে কর্মে আকীদায় বিশ্বাসে আমলে মুসলিম, আর বাকি সব জাতিগত মুসলিম, তারা পাপ করছে, মদ খাচ্ছে। জাতিগত মুসলিম কিন্তু কবর পূজা মাজার পূজার নামে ইসলাম ধর্ম বলে তারা জেনেছে, কবর পূজা করছে। সবাই সেই আকীদায় বিশ্বাসী যে আল্লাহকে পেতে হলে এই অলিয়া উলিয়া এবং অলিয়া উলিয়ার মাজার এসবের মাধ্যমে, এসব ওসিলা এর মাধ্যমে আল্লাহকে পেতে হবে। এই আকীদায় ভ্রান্ত শিরকি আকীদায় বিশ্বাসী। আপনি একজন মুওয়াহিদ তাওহীদবাদী মুসলিম। এখন এই সম্পর্কে, শিরক সম্পর্কে, যে কবর পূজা মাজার পূজা, কবরে সেজদা করা বা আল্লাহ ছাড়া অন্যের সামনে অলিয়া উলিয়ার সামনে দরখাস্ত করা যে ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া গরিব নওয়াজ মাদাদ, বা হে শাহজালাল তুমি আমাকে উদ্ধার করো, আমার এই মনের মনস্কামনা পূরণ করো, এই যারা বলছে, আপনার ছাড়া কেউ এই সম্পর্কে সঠিক আকীদা রাখে না যে এগুলি হচ্ছে শিরক, শিরকে আকবার, বড় শিরক। এর কারণে মুসলিম ইসলাম থেকে বহিষ্কৃত, কাফের মুশরিক বিধর্মী হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আপনি জানেন, তাহলে আপনার উপর সেখানে তাদেরকে সতর্ক করা ফরজে আইন, ফরজে আইন হয়ে গেল। অথচ ফরজে কিফায়া, যদি 10 জন এলাকাতে 10 জন আলেম আছেন এবং অনেক শিক্ষিত মানুষরা আছেন যারা জানেন যে সব শিরক, এমন পরিবেশ আছে অনেকে জানেন যে কবর মাজার পূজা শিরক, একজন শুধু না, অনেকেই জানেন, তাহলে এই 10 জনের 2 জন 4 জন আদায় করলে ফরজ কাজটি আদায় হয়ে গেল, ফরজে কিফায়া আদায় হয়ে গেল। তো কখনো কখনো এই ভালো কাজের উপদেশ দান করা এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করা ফরজে আইন হয়ে যায়। যেমন রাষ্ট্রনেতা, তার হাতে ক্ষমতা রয়েছে, সে সমস্ত প্রকারের ক্ষমতা, তার যতটা ক্ষমতায় রয়েছে সেসব ক্ষমতা প্রয়োগ করে অন্যায়কে মেটাতে পারবে, ইচ্ছা করলে শিরকে মেটাতে পারবে ক্ষমতা প্রশাসন দিয়ে। তার কাছে কোরআন রয়েছে, যেহেতু সে মুসলিম নেতা, তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হাদিস রয়েছে, তার জীবনী রয়েছে, তার সাথে সাথে তার কাছে ক্ষমতা প্রশাসন রয়েছে, ইচ্ছা করলে শিরক মেটাতে পারবে, ইচ্ছা করলে সে মদের আড্ডা মেটাতে পারবে, ইচ্ছা করলে সে বেশ্যাখানা মেটাতে পারবে, ইচ্ছা করলে যে কোনো পাপের কাজ মেটাতে পারবে। একজন দেশের সরকার, ফরজে আইন সেই সরকারের উপর, সেই সরকারের উপর, সেই সরকারের বডিতে যারা অন্তর্ভুক্ত হয়েছে তাদের উপর ফরজে আইন এই দায়িত্ব পালন করা। ফরজে আইনের আরেকটা দিক দেখায় আপনাদেরকে, ভালো কাজের উপদেশ দান করা এবং খারাপ কাজ থেকে বিরত রাখা আমাদের প্রত্যেকের সাথে এই দিকটি জড়িত। সেটি হচ্ছে একটি পরিবারের গার্জেন, একটি পরিবারের গার্জেন, আর আমরা প্রত্যেকেই গার্জেন হয়ে গেছি আর না হয় হব, আমরা হয়ে গেছি না হয়ে হব গার্জেন। একজন পুরুষ তার স্ত্রীর গার্জেন, তার ছেলে মেয়েদের গার্জেন, হয়তো হতে পারে ছোট ছোট ভাইরা, এখনো নাবালক ভাইরা আছে, তাদের লেখাপড়ার খরচ দিচ্ছে, তাদের গার্জেন সে। তার আম্মা রয়েছেন, হয়তো তার বোন রয়েছে, তালাক প্রাপ্ত রয়েছে অথবা বিধবা রয়েছে, তাদের দেখাশোনা করছে, ভরণ পোষণ দিচ্ছে, তাদের গার্জেন সে, এদের গার্জেন আপনি। তাহলে এই গার্জেন এখন বাড়িতে আপনার বোন অথবা আপনার ভাই অথবা আপনার ছেলে মেয়ে অথবা আপনার স্ত্রী, এদের দ্বারা কোনো পাপ হচ্ছে অথবা এদের দ্বারা এমন একটা ফরজ কাজ হওয়া উচিত ছিল, ওয়াজিব কাজ, জরুরি কাজ, শরীয়তের অন্তর্গত কাজ হওয়া উচিত ছিল, করতে হবে তাদেরকে, করণীয়, যা করছে না। নামাজ পড়ছে না, মাঝে মাঝে পড়ছে, মাঝে মাঝে পড়ছেন না, হয় আপনার স্ত্রী হোক, আপনার ছেলে মেয়ে হোক অথবা আপনার ভাই বোনেরা হোক, পর্দা করছে না, সে আপনার বোনেরা হোক, আপনার মেয়েরা হোক অথবা আপনার মা হোক, যাদের দেখাশোনা আপনি করছেন, যাদের আপনি গার্জেন। এখন এদের ক্ষেত্রে জবাবদেহি করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কে? গ্রামের সর্দার মোতাব্বর, হ্যাঁ, না দেশের রাষ্ট্রনেতা? আপনি সেই বাড়ির নেতা, সুতরাং আপনাকে জবাবদেহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, একা আপনাকে জবাবদেহি করতে হবে, যেহেতু একাই আপনি গার্জেন, তাদের ফরজে আইন হয়ে গেল। এখানে বলতে পারবেন না, জানেন না, সে আমার গ্রামের আলেম আছে, তার তো দায়িত্ব আছে যে আমার মা সম্পর্কে সে তাকে বলবে যে পর্দা করো, আমার বোনকে বলবে পর্দা করো, না, যে আপনারও ফরজে আইন এখানে, মনে রাখবেন। এই ক্ষেত্রে প্রত্যেক গার্জেনের উপর ফরজে আইন হচ্ছে তার ছেলে মেয়েদের দায়িত্ব সে পালন করবে, জবাবদেহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। তার স্ত্রী সম্পর্কে তাকে জবাবদেহি করতে হবে, তার আন্ডারে যেসব লোকেরা রয়েছেন তাদের সম্পর্কে জবাবদেহি করতে হবে। আপনি একটি কোম্পানির মালিক, আপনি একটি মুআসসাসার মালিক, অথবা আপনার বাড়িতে চাকর নকর রয়েছে, তাদের ক্ষেত্রে জবাবদেহি করতে হবে। তাদেরকে বেতন দিতে পারছেন, তাদেরকে দিয়ে আপনি দুনিয়ার কাজ নিচ্ছেন, আর নামাজের কথা বলছেন না।
বরং আপনার অসুবিধা নাই, নামাজের সময় একটু রেস্ট করে নিক, তাহলে কাজটা ভালোভাবে করবে। এইরকম যদি মনমানসিকতা থাকে, তাহলে কিভাবে জবাবদেহি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবদেহির ক্ষেত্রে সচেতন করেছেন। সহিহ বুখারী শরীফ হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো প্রত্যেককে তোমাদের দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এখানে কয়েকজনের দায়িত্বের কথা বলা হয়েছে, যাদের কথা এক্ষুনি বলছিলাম। রাষ্ট্রনেতার কথা বলছিলাম, বাড়ির গার্জেনের কথা বলছিলাম, এমনকি বাড়ির যে স্ত্রী, যে বাড়িতে যে স্ত্রী রয়েছে, স্বামী বাইরে রয়েছে, কর্মক্ষেত্রে রয়েছে, দেশে হোক বা বিদেশে হোক, স্ত্রী রয়েছে, তার দায়িত্ব রয়েছে, তাকে জবাবদিহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, ছেলে মেয়েদের ক্ষেত্রে। ফাল ইমামুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যে ব্যক্তি রাষ্ট্রনেতা, ইমাম অর্থাৎ রাষ্ট্রনেতা, মসজিদের ইমাম নয়। ইসলামের ভাষায় ইমাম দুই ভাষায় ব্যবহার হয়, এক হচ্ছে মসজিদের ইমাম আর এক হচ্ছে রাষ্ট্রনেতা। আর বড় ইমাম হচ্ছে যিনি রাষ্ট্রনেতা। যিনি রাষ্ট্রনেতা, যিনি যদি সৎ হন, তাহলে তিনি মসজিদের ইমাম এবং তিনি সিংহাসনের ইমাম। একে ইমামাতে উজমা বলা হয় ইসলামের পরিভাষায়। বড় ইমাম তিনি। আর মসজিদের ইমাম, তার ক্ষমতা মসজিদে শুধু একটু আগে নামাজ পড়াবেন, না পরে নামাজ পড়াবেন, একটু বিলম্বে নামাজ পড়বেন, না নামাজ পড়াই দিবেন, তার এখতিয়ার এতটুকু। বাইরে গেলে তার কোনো এখতিয়ার নেই, তার কাছে কোনো ক্ষমতা নেই, প্রশাসন নেই। তাহলে ফাল ইমামুল্লাযী আলান নাসি রাইন, ওই ইমাম অর্থাৎ রাষ্ট্রনেতা, যাকে রাখাল বানানো হয়েছে, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আলান নাস, জনসাধারণের, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তাকে জিজ্ঞেস করা হবে তার প্রজাদের সম্পর্কে, দেশবাসী সম্পর্কে। তাদেরকে কোন দিকে নিয়ে গিয়েছিল, কোন পথে চালিয়েছিল, সৎ পথে আনার জন্য চেষ্টা করেছিল কিনা। ওয়ার রাজুলু রাইন ফি আহলি বাইতিহি, পুরুষ হচ্ছে তার পরিবারের উপর রাখাল বা দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, জবাবদিহি করতে হবে। এত সোজা কথা নাই, শুধু তরজমা পড়ে নিলেন আর জেনে নিলেন অর্থ জানি, হাদিসটি বাস যথেষ্ট। একটু অনুভূতি রাখবেন যে আমাকে আপনাকে প্রত্যেকে জবাবদিহি করতে হবে। ফজর নামাজ পড়ালেন না আপনার সাবালক ছেলে, ফজর নামাজ পড়াচ্ছেন না আপনার স্ত্রীকে, ঘুমিয়ে সূর্য উঠে গেল, কোনো ব্যাপার না। অথচ আপনাকে যদি 12টার সময় ডিউটি শেষ করে যাচ্ছেন, যদি আপনার স্ত্রী খেতে না দেয়, 1টার সময় খেতে 1 ঘন্টা যদি বিলম্ব করতে হয়, তো হয়তো তালাকের পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। আর মারধর কত কি হতে পারে, গালাগালি কত কি হতে পারে। আপনার ওই ছেলে যদি স্কুলে না যায় পরীক্ষার দিনে, দুনিয়ার পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা একদিন গেল না পরীক্ষার জন্য, আপনার কিয়ামত কায়েম হয়ে যাবে যে 1 বছর আমার ছেলে নষ্ট করে ফেলে দিল, আবার 1 বছর ওই ক্লাসে পড়াশোনা করতে হবে, মাথা খারাপ হয়ে যাবে আপনার। জি, কিন্তু কাল কিয়ামতে জবাবদিহি আপনি করতে পারবেন না, আপনার ছেলে করতে পারবে না যে ফজর নামাজ আপনার সাবালক ছেড়ে দিচ্ছে, আপনার মেয়ে পর্দা করে না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে, কোনো মাহরাম তার সাথে নেই, কোথায় কার সাথে যাচ্ছে না যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোথায় ঘোরাফেরা করে, কত ঘন্টা, কোনো খোঁজ খবর নেই। কাল কিয়ামতে সবকিছু উন্মুক্ত হয়ে যাবে। যখন আমলনামা সামনে চলে আসবে আপনার ছেলে মেয়েদের, আপনার তখন সব উন্মুক্ত হয়ে যাবে। আপনি দায়িত্ব পালন করেননি, আপনার মেয়ে এই করেছিল, আপনার ছেলে এই করেছিল, আপনার স্ত্রী এই করেছিল, তখন কিভাবে জবাবদিহি করবে? মাসউলুন, মাসউল মানে সওয়াল করা হবে, তাকে জিজ্ঞেস করা হবে আল্লাহর পক্ষ থেকে। আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, মহিলাকে জিজ্ঞেস করা হবে তার স্বামীর বাড়ি সম্পর্কে, স্বামীর বাড়ি সম্পর্কে সার্বিক দিক থেকে জিজ্ঞেস করা হবে। অনেক মহিলারা আছেন আমানত খেয়ানত করেন, স্বামীর বাড়ির ধন সম্পদ বাবার বাড়ি পাঠান, বোন আসলে দিয়ে দিল তাকে, ভাই আসলে তাকে দিয়ে দিল, টের পাচ্ছে না স্বামী। স্বামীর পয়সা আছে, যতই পয়সা থাক না কেন, তার বিনা অনুমতিতে তার একটিও পয়সা আপনি কাউকে দিতে পারবেন না। এমনকি ফকির মিসকিনকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ফকির মিসকিনকেও যদি দিতে হয় আর স্বামীর পয়সা, তাহলে স্বামীর অনুমতি নিতে হবে। তবে হ্যাঁ, এমন কিছু ক্ষেত্র যদি থাকে যে অল্প কিছু, আর এই ক্ষেত্রে স্বামীর পক্ষ থেকে সাধারণভাবে আদেশ আছে, ওর সামনে অনেকবারই দিয়েছি, 8 আনা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা পর্যন্ত দিয়েছি, কিছুই বলে না, তার উপর খুশি আছে যে না আমার স্ত্রী দান করে ভালো। তো এই সাধারণ আদেশ যেন আছে, এই ক্ষেত্রে বিশেষ আদেশের প্রয়োজন নেই। কিন্তু আপনি 100 টাকা দান করবেন, একজন মহিলা 100 টাকা দান করবে স্বামীর ধন সম্পদ থেকে, 10 কেজি চাউল দান করবে, 5 কেজি চাউল দান করবে, স্বামীর বিশেষ অনুমতির প্রয়োজন আছে।
আমি কি করতে পারবো? এসব তোমার ধন সম্পদ। দান করার ক্ষেত্রে যেটি হচ্ছে সওয়াবের কাজ, আর এই সওয়াবে যদি স্ত্রী দান করে, মনে রাখবেন, তাহলে স্ত্রীও সওয়াব পেল, স্বামীও সওয়াব পাবে, আরো একজন সওয়াব পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে সওয়াব পেতে পারে? আর স্ত্রী যদি নিজে হাতে, ফকির হয়তো যে ভিক্ষুক, সে হয়তো পুরুষ মানুষ, সরাসরি আপনার স্ত্রী দিতে যাবে না, সে হয়তো একজন চাকরকে দিয়ে পাঠালো, একটি ছেলেকে দিয়ে পাঠালো, যাও দিয়ে পৌঁছে আসো, সেও সওয়াব পাবে। তিনজন সওয়াব পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কারো সওয়াবে ঘাটতি করতে পারবে না। যে পৌঁছে আসলে সে আপন সওয়াব পেয়ে গেল, আল্লাহ তাকে সওয়াব দেবেন। যে ব্যক্তি দিল, কারণ হলো যে স্ত্রী দিল, সে সওয়াব পেল। যার ধন থেকে দেওয়া হলো, সেও সওয়াব পেল। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিতে বলেছেন, বিনা আদেশে যদি দান করে খেয়ানত বলে গণ্য হবে। স্বামীর ধন সম্পদে খেয়ানত বলে, তাহলে ধন সম্পদের ক্ষেত্রে যদি খেয়ানত এই কথা চিন্তা করেন, তার একটু আরো অনুভূতিকে নিজের সজাগ করেন। নিজের মান ইজ্জতের ক্ষেত্রে, মান ইজ্জতের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে স্ত্রী যদি বেহায়া বেপরদা হয়ে তার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় স্বজন, ওই তার বাবার গ্রামের লোকেরা যখনই আসে, আসুন বসুন, গল্প সল্প করছে, চা খাওয়াচ্ছে, এই করছে সেই করছে, শরবত খাওয়াচ্ছে, মনে হচ্ছে যে তার আপন ভাই। অথবা স্বামীর ভাই, স্বামীর চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, গ্রামবাসী, স্বামী নেই, কোনো খোঁজ খবর নেই, তাদের সাথে মনে হচ্ছে বসে গল্প সল্প করছে, মনে হচ্ছে আপন ভাই, আপন বাবা মা, এই সব আপন আত্মীয়, মাহারাম। এটা হচ্ছে মান ইজ্জতের ক্ষেত্র। ধনের ক্ষেত্র সহজ, অনেক হালকা। স্বামীও যদি শোনে যে আমার টাকা পয়সা থেকে দান করেছে, মনে কিছু নেবে না। কিন্তু মান ইজ্জতের ক্ষেত্রে স্বামীর কাছে যদি এইরকম খবর পৌঁছে, আর স্বামী যদি সত্যি মুমিন একজন স্বামী হন, স্বামী যদি গায়রাতমন্দ হন, যদি আত্মসম্ভ্রম, আত্মমর্যাদা যদি তার থাকে, তাহলে তার মনের অবস্থা কেমন হবে চিন্তা করুন। আর যদি কিছুই না হয়, তার গায়রাত বলে কোনো কিছুই না থাকে, তার কিছুই যদি না হয়, তার অবস্থা, আত্মমর্যাদার অবস্থা, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় আত্মমর্যাদার অধিকারী। আগিয়ার সহিহ বুখারী হাদিস বলছে, আল্লাহ রাব্বুল আলামিন হারামের ক্ষেত্রে কেউ যদি পাপের কাজ করে, অন্যায় কাজ করে, সবচেয়ে বেশি আত্মমর্যাদা আর অধিকারী তিনি। তাহলে প্রত্যেককে জবাবদেহি করতে হবে। যদি কেউ দায়িত্ব পালন না করে, জবাবদেহি করতে হবে, এ খেয়াল রাখতে হবে। সুতরাং যখন জবাবদেহি করতে হবে, তখন আমাদেরকে নিজেকে সংশোধন করার পরে অপরকে সংশোধনের জন্য সচেষ্ট হতে হবে। একে ইসলামের ভাষায় কয়েকটি ভাষা দিয়ে ব্যক্ত করা হয়েছে। একটি বললাম এর আগে, কি বললাম, যে ভালো কাজের উপদেশ দান করা আর অন্যায় কাজ থেকে বাধা প্রদান করা। অনেক আয়াত আপনি পড়বেন এই কথাটি, এই টার্মটি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা উত্তম জাতি, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসিরে বলছেন যে আনতুম তুতিম্মুনা ৭০ উম্মাহ, তোমাদের পূর্বে ৬৯টি জাতি চলে গেছে, বিগত জাতিরা ৬৯টি জাতি চলে গেছে, আর তোমরা হচ্ছে ৭০ নম্বরের জাতি। ওয়া আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহ, এবং তোমরা হচ্ছে এই ৭০টি জাতির মধ্যে, ৭০টি উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম উম্মত এবং সম্মানিত উম্মত। আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন, আর মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল্লাহ আবার এই উম্মতকে সম্মানিত করেছেন। এই উম্মতকে উম্মতে মুহাম্মাদিয়া, এই শেষ উম্মত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই উম্মতকে আল্লাহ সম্মানিত করেছেন। কিন্তু তার কারণ হচ্ছে, এই সম্মান হাসিলের কারণ হচ্ছে তিনটি। এই সম্মান কখন হাসিল করতে পারবেন, এই মর্যাদা, উত্তম এবং মর্যাদা ওয়ালা উম্মত কখন হতে পারবেন, যখন তিনটি গুণ আমাদের মধ্যে পাওয়া যাবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই ক্ষেত্রে সূরা আলে ইমরান আয়াত নম্বর ১১০, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম উম্মাহ। তোমাদের মধ্যে তিনটি যদি গুণ থাকে, তাহলে বৈশিষ্ট্য থাকে, তাহলে তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ করবে। মারুফ, মারুফ মানে যে সব কাজ মানুষ ভালো মনে করে, এটা একটি দিক। কিন্তু প্রত্যেক কাজ যা মানুষ ভালো মনে করে সেটি ভালো হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সেই কাজকে ভালো বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো না মনে করেছেন, ভালো বলে আখ্যায়িত না করেছেন।
তাহলে সেই কাজের জন্য তিনটি দিক। একটি হচ্ছে আল্লাহ সেই কাজকে ভালো বলে ঘোষণা করেছেন কোরআনে কারীমে, অথবা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সেই কাজটি ভালো বলে বিবেচিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে, অথবা তার আমলের মাধ্যমে, কর্মের মাধ্যমে, অথবা তার অনুমোদনের মাধ্যমে ভালো বলে সেই কাজটি বিবেচিত হয়েছে। ইবাদত, করণীয় কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ, নেকির কাজ, সে আল্লাহর হকের ক্ষেত্রে হোক আর মানুষের হকের ক্ষেত্রে হোক না কেন, আল্লাহ এবং রাসূলের বিধানে সেটি ভালো কাজ, মারুফ, এবং মানুষরাও ভালো মনে করে। তার সাথে মানুষরাও অনেক কাজ আছে যেগুলি হয়তো একবারে, যেমন নামাজ, রোজা, এগুলি কতগুলো জিনিস আছে সেগুলি হচ্ছে একবার নিছক ইবাদতের দিক, কিন্তু কতগুলো দিক আছে যেগুলো মানুষও ভালো মনে করে। যদি শরীয়ত নাযিল নাও হয়তো, এক মিনিট ধরেন যে শরীয়ত নাযিল হয়নি, আল্লাহ রাসূলের কোনো বিধান নাযিল, তারপরে সেই কাজগুলি ভালো মনে করে। মাতা পিতার সেবা, মানুষের বিবেক যদি থাকে, একজন বিবেক সম্পন্ন মানুষ, ওই জন্য অনেক কাফের মাতা পিতার সেবা করে, অনেক মুসলিম চাইতে ভালো সেবা করে। তার কাছে আল্লাহর শরীয়ত নেই, কোরআন মানে না, হাদিস মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে বিশ্বাসী নয়, তারপরে মাতা পিতার সেবা করে, ছোট ভাইদের লালন পালন করে, পড়াশোনা করে। অনেক কাফের, হিন্দু, অমুসলিম, ইহুদি, নাসারা তার ছোট ভাইদেরকে পড়াশোনা করাচ্ছে। কেন? তারা কোরআনে বিশ্বাসী না, হাদিসে বিশ্বাসী। মারুফ, ভালো কাজ মনে করে সেই কাজগুলিকে, এবং আসলে ভালো কাজ সেগুলি আল্লাহ এবং রাসূলের বিধানে। ছেলেদেরকে ভালো তরবিয়ত দেওয়া, আদব কায়দা শেখানো, বড়দের সম্মান করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়, এ কথা শেখানো, এটি মানুষের বিবেকে রয়েছে। তারপরে আল্লাহ এবং রাসূল এই কথা শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা, আমার উম্মতের অন্তর্ভুক্ত ওই লোকেরা নয় যারা বড়দের সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না। এগুলি হচ্ছে মারুফ। তাহলে ভালো কাজের উপদেশ দেবেন। ইয়াতীমের দেখাশোনা করা, নিজের বিবেক দিয়ে আপনি উপলব্ধি করতে পারছেন যে এখন ইয়াতীম ছেলে, তার বাবা নেই, যদি আমার এই অবস্থা হতো তাহলে আমিও চাইতাম যে আমার কেউ আদর স্নেহ করুক, আমার মাথায় একটু হাত ফেরাক, কেউ আমার একটু আদর যত্ন করুক, আমারও খোঁজ খবর নিক, বাবা কেমন আছো। যদি আমি এতিম হইতাম তাহলে এই ছেলেটি এতিম, তার বাবা থাকলে ঈদের দিনে নিশ্চয় তাকে ভালো কাপড় এনে দিত, আমি একটু দেখাশোনা করি না। তার বাবা নেই এবং মার কোনো আয় উপার্জন নেই, তো জমি জায়গা নেই, তার দেখাশোনার লোক নেই, তা আমি একটু দেখাশোনা করি না। নিজের বিবেকে বুঝতে পারছেন, এবং মহান আল্লাহ এই আদেশ করেছেন যে ইয়াতীমদের তোমরা দেখাশোনা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন উম্মতদেরকে ইয়াতীমদের দেখাশোনার জন্য, ইত্যাদিতে, গরিব মিসকিনদের উপর ব্যয় করা, খরচ করা, ইত্যাদি ইত্যাদি যত কাজ রয়েছে ভালো কাজ, এগুলো হচ্ছে মারুফ। তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মুনকার, আনকারা থেকে মুনকার, আনকারা কোন জিনিসকে অচেনা মনে করা। একজন অচেনা ব্যক্তিকে মুনকার বলা হয় আরবি ভাষায়। রাজুলুন মুনকার মানে চিনি না, জানি না, হতে পারে চোর, হতে পারে, হতে পারে পকেটমার, হতে পারে, হতে পারে সে ছিনতাইকারী, হতে পারে, হতে পারে সে খুনি, হতে পারে, জানা নেই, মুনকার সেই লোক। কিন্তু একজন লোক সম্পর্কে জানা থাকলে না, ওই ভয় থাকবে না, জানা আছে, লোকটিকে চেনে, যদি আপনার নিজের বাসাতেও রাত্রে তাকে স্থান দিতে হয়, কোনো ভয় নেই, এজন্য সে মারুফ। মারুফ মানে পরিচিত, মারুফের বিপরীত হচ্ছে মুনকার। তো এখানে মুনকার মানে এমন কাজ যেই কাজটি অপরিচিত, আল্লাহর নিকট অপরিচিত, রাসূলের নিকট অপরিচিত, এবং মানুষরা নিজের বিবেক দিয়েও খারাপ মনে করে, অথবা মানুষরা যদি খারাপ নাও মনে করে, এটি মানদণ্ড নয়, মাপকাঠি নয়। মাপকাঠি হচ্ছে আল্লাহ এবং রাসূলের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজকে নিষিদ্ধ করেছেন, মুনকার, আপত্তিকর কাজ। আপত্তিকর কাজ, আপত্তিকর কথাটি এজন্য বললাম যে ব্যাপক। অনুত্তম কাজও আপত্তিকর, হারাম কাজও আপত্তিকর, অবৈধ নাজায়েজ কাজও আপত্তিকর, মানে বিভিন্ন স্তর আছে। এবার অকাট্য হারাম, শিরকও হারাম, আর চুরি করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, জিনা ব্যভিচার করাও হারাম, আর আপনার এইরকম বাম হাতে পান করাও হারাম। বাম হাতে খাবার খাচ্ছে কেউ, ডান হাত আছে, তারপরে সেটিও নিষিদ্ধ বা অবৈধ। কিন্তু সবগুলি কি একই স্তরের না, এই জন্য আপত্তিকর বলে সবগুলি সামিল। তো মুনকার মানে আপত্তিকর, ইসলামের ভাষায় মুনকার যা আল্লাহ এবং রাসূলের বিধানে মুনকার, যার কোনো দলিল প্রমাণ নেই যে সেটি বৈধ, অবৈধ বা অনুত্তম, হারাম, নাজায়েজ, গুনাহর কাজ। তো মুনকার থেকে তোমরা বাধা দেবে। দুইটি গুণ হইল, ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে, ঈমান নিয়ে আসবে। এই আয়াতটি একটি চিন্তার বিষয়। মানুষ, একজন মানুষ অতক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ প্রথম আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসবে, ঠিক না? প্রথম মুমিন হইতে হবে। মুমিন হওয়ার পরে তখন মানুষকে ভালো উপদেশ দেবেন,
তখন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবেন, তাহলে ওই গুণগুলির প্রয়োজন পড়ে, ঠিক না? কিন্তু আল্লাহ এই আয়াতে 3টি গুণের প্রথম বলছেন ভালো কাজের উপদেশ দেবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে, তারপরে আল্লাহ বলছেন যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। অত গুরুত্ব দেখানো যে মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করা, আদেশ প্রদান করা এবং খারাপ কাজ থেকে বিরত রাখা কত গুরুত্বপূর্ণ যে ঈমানের পূর্বে এসব কথার উল্লেখ আল্লাহ করেছেন। এবং মানুষের ঈমান পূর্ণাঙ্গতা পাবে না যতক্ষণ পর্যন্ত এই দুটি কাজ না করবেন। এই জন্য মানুষের ঈমান পূর্ণাঙ্গতা পাবে না বা ঈমান দিয়ে দুনিয়া এবং আখিরাতের শান্তি হাসিল হবে না যতক্ষণ পর্যন্ত এই আর দুটি কাজ না করবেন, যেটি ঈমানের পূর্বে বর্ণনা করা হয়েছে। ঈমান আছে আপনার, এই ঈমান দিয়ে মুক্তি পাবেন না আল্লাহর আযাব থেকে, না দুনিয়াতে মুক্তি পাবেন না পরকালে মুক্তি পাবেন আপনি, যদি ভালো কাজের উপদেশ না দান করেন, খারাপ কাজ থেকে বিরত না রাখেন মানুষকে। নিজে সংশোধিত হলেন ঈমানের মাধ্যমে, কিন্তু অন্যকে যদি সংশোধিত না করেন, তার জন্য মেহনত না করেন, তাহলে মুক্তি পাবেন না। এই কথা জানিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহ প্রথম বলেছেন ভালো কাজের উপদেশ দেবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে, ওয়াতুমিনুনা বিল্লাহ। তারপর আল্লাহ বলছেন আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। ঈমানকে পরে আল্লাহ বর্ণনা করেছেন, যদিও ঈমান প্রথম নিয়ে আসতে হবে। ঈমান ছাড়া ভালো কাজ করলে কোনো সওয়াব পাওয়া যায় না। একজন অমুসলিম, আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, মুমিন নয়, এক কথা মুমিন মুসলিম নয়, সে যদি ভালো কাজ করে দুনিয়াতে আল্লাহ কিছু দিয়ে দিবে, কিন্তু পরকালে কিছুই পাবে না, পাওয়ার মতো কিছুই পাবে না। সে দুনিয়াতে আল্লাহ সুস্থতা দেবেন, দুনিয়াতে মান মর্যাদা দেবেন, দুনিয়াতে হয়তো নেতৃত্ব আল্লাহ দিয়ে দিবেন, সব দিয়ে দিবেন, কিন্তু পরকালে কিছুই দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে ঈমানের গুরুত্ব এতে কোনো সন্দেহ নাই যে প্রথমেই, কিন্তু কত গুরুত্বপূর্ণ ভালো কাজের আদেশ করা এবং অন্যায় কাজ থেকে বিরত রাখা যে আল্লাহ ঈমানের পূর্বে বর্ণনা করেছেন। আর একটি আয়াতের কথা দেখুন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি যে হাসিল করবেন, সফল কাম হবেন, এই কথাকে আল্লাহ সীমাবদ্ধ করেছেন কাদের মাধ্যমে? যারা সৎ কাজের উপদেশ দান করে এবং অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে, তারাই মুক্তি পাবে, তারাই সফল কাম হবে। তাহলে অন্যরা সফল কাম হবে না, তারা মুক্তি পাবে না। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 104 মহান আল্লাহ ইরশাদ করেছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্য থেকে একটি দল অবশ্যই হওয়া চাই, একটি দল অবশ্যই হওয়া চাই। এই আয়াত প্রমাণ করে যে ভালো কাজের আদেশ করা এবং খারাপ কাজ থেকে বিরত রাখা, পাপের কাজ থেকে বিরত রাখা হচ্ছে ফরজে কিফায়া, সাধারণ অবস্থায়। না হলে আল্লাহ বলেন প্রত্যেককে করতে হবে, প্রত্যেকে বেরিয়ে যাও। আল্লাহ বলেন, কি বলছেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্য থেকে একটি দল হইতে হবে, ইয়ামুরুনা বিল মারুফ, যারা ভালো কাজের আদেশ দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ, অন্যায় কাজ, পাপের কাজ থেকে বিরত রাখবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম, ফালাহ পাবে। ফালাহর অর্থ ব্যাপক, মুক্তি বা মুক্তি পাওয়া বা সফল কাম হওয়া। এই দিয়ে আমরা এগুলো যে অনুবাদ করি বা যারা অনুবাদক কোরআনের বা হাদিসের তারা অনুবাদ করেছেন, এই মানুষকে শুধু বুঝিয়ে দেওয়ার জন্য, না হলে শাব্দিক অনুবাদ করে ফালার অর্থ করা যাবে না। যে ফালার দিকে ডাক দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজান শিখিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের আজানে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মুক্তির জন্য ছুটে এসো, ফালার জন্য ছুটে এসো। ফালাহ, সার্বিক কল্যাণকে ফালাহ বলা, সার্বিক কল্যাণ। এই সার্বিক কল্যাণের জন্য একটি শব্দ দিয়ে কোনো ভাষায় এর অনুবাদ করা যাবে না, না মুক্তি বলে, না সফল কাম বলে বা কিছু। সার্বিক কল্যাণ, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। দুনিয়াতে বিভিন্ন দিক রয়েছে, ব্যক্তি জীবন রয়েছে, পারিবারিক জীবন রয়েছে, বিভিন্ন দিক রয়েছে জীবনের, মানসিক দিক রয়েছে, দৈহিক দিক রয়েছে, সমস্ত দিকের কল্যাণ, সার্বিক কল্যাণ। উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে যারা ভালো কাজের আদেশ দান করে এবং অন্যায় কাজ থেকে বাধা দান করে, এরাই মুক্তি পাবে। ঈমানের অবস্থায় এই কাজগুলি করলে মুক্তি পাবে, তাহলে অন্যরা মুক্তি পাবে না। যারা নিজে মুমিন মুসলিম, নামাজ রোজা হজ যাকাত করে, ভালো কাজ করে, সৎ কাজ করে, হারাম থেকে বেঁচে থাকে, কিন্তু চোখ বন্ধ করে, তার ডানে কি হচ্ছে, বামে কি হচ্ছে, পেছনে কি হচ্ছে, ওপরে কি হচ্ছে, নিচে কি হচ্ছে, কোনো খোঁজ খবর নেই। পৃথিবী সম্পর্কে কোনো খোঁজ খবর নেই তার। পৃথিবীকে যে সঠিক পথে চালাতে হবে, পৃথিবীর মানুষকে সঠিক পথের দিকে নিয়ে যেতে হবে, এর জন্য কোনো চিন্তা নেই তার, কোনো মাথা ব্যথা নেই, তাহলে তাদের জন্য মুক্তি নেই। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা নয়। মুফলিহুন কারা?
মুক্তি পাবে কারা? যারা নিজেও সঠিক পথে চলে, নিজেও সৎ জীবন যাপন করে, পাক পবিত্র জীবন যাপন করে এবং সারা বিশ্বের মানুষকেও সঠিক পথে চালাবার চেষ্টা করে, যাতে করে তারাও আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত মানব জাতির জন্য সৃষ্টি করেছেন সেখানে তারাও পৌঁছিতে পারে। মানুষের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। জান্নাত আসলে মানুষের জন্য আল্লাহ তৈরি করেছেন। দেখুন, এই জন্য প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে জান্নাতে দিয়ে দিলেন। একথা বুঝিয়ে দেওয়ার জন্য, দেখো জান্নাত আসলে তোমাদের, মানুষ জান্নাত তোমাদের, এই জন্য প্রথমে তোমাকে জান্নাতে স্থান দান করলাম। কিন্তু জান্নাত থেকে বের হতে হলো কেন? কেন আদম আলাইহিস সালামকে বের হইতে হইল বলেন? বিরুদ্ধাচরণের কারণে, আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ হয়ে গেল। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যাবেন না। চলে গেলেন, তিনি খেয়ে ফেললেন যা খেতে আল্লাহ নিষেধ করেছিলেন। ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলেই জালেম হয়ে যাবে। আর জালেম, জুলুম করলে মানে গুনাহ করলেই জান্নাত থেকে বেরিয়ে যেতে হবে। এ কথা কোন দিকে ইঙ্গিত করে? একজন জ্ঞানবান মুসলিমের জন্য যথেষ্ট, একজন জ্ঞানবান মুসলিমের জন্য নিজের জীবনকে সংশোধন করার জন্য যথেষ্ট যে আমাদের জন্য আল্লাহ আসলে জান্নাত সৃষ্টি করে রেখেছেন। কিন্তু যদি আদম আলাইহিস সালাম বিরুদ্ধাচরণ করার কারণে কিছুদিনের জন্য আবার পৃথিবীতে বিতাড়িত হয়ে চলে আসতে হলো, জমিনে নেমে চলে আসতে হলো, আবার সৎ আমলের মাধ্যমে, তওবার মাধ্যমে নিজের জীবনকে সংশোধন করে আবার তিনি জান্নাতে যাওয়ার হকদার হয়ে গেছেন। ঠিক তেমনি আমরাও যদি আসলে আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন, কিন্তু এই জান্নাত পাওয়ার যদি কাজ করি তাহলে জান্নাত আমাদের জন্য রয়েছে অবশ্যই। কিন্তু যদি পাপ হয় আমাদের দ্বারা, গুনাহ হয়, আর গুনাহ হওয়ার পরে আবার তো গুনাহ হয়ে গেল, এক তো গুনাহ না হয় খুব ভালো কথা, জেনে শুনে গুনাহ হলো না, যে ভুল ভ্রান্তি হতে পারে ছোটখাটো, জেনে শুনে বড় কোনো গুনাহ হলো না, গুনাহ হলো, তারপরে গুনাহ যদি হয়ে যায় আদম আলাইহিস সালামের মতো তওবা করলেন, তাহলে জান্নাতে ফিরে যাওয়া যাবে। আদম আলাইহিস সালাম যেমন ফিরে জান্নাতে যাবেন ঠিক যাওয়া যাবে। আর তাইবা মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে তার কোনো গুনাহই থাকে না, তার গুনাহই নেই, মিটিয়ে দেওয়া হয়েছে, সাফ করে দেওয়া হয়েছে তার আমলনামাকে গুনাহ থেকে, তাহলে সেও যেতে পারবে। কিন্তু গুনাহ করে বিনা তওবাতে ওইভাবেই মরে গেলেন, তাহলে নিজেকে হতভাগা বানিয়ে দিলেন, আর জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে না যাওয়া গেলে কোথায় যেতে হবে? দ্বিতীয় আরেকটি স্থান রয়েছে জাহান্নাম, ফি নারে জাহান্নাম, জাহান্নামে যেতে হবে। দুইটি স্থান রয়েছে কাল কিয়ামতে, পরকালে দুইটি স্থান রয়েছে। জান্নাত আল্লাহ মুমিনদের জন্য আসলে সৃষ্টি করেছেন। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের উপদেশ দিতে বলেছেন এবং অন্যায় কাজ থেকে বিরত রাখতে বলেছেন মানুষকে নিজের সংশোধনের পরে। তাহলে আল্লাহ মুক্তি দান করবেন, সফল কাম করবেন, সার্বিক কল্যাণ হাসিল হবে। এই ভালো কাজের উপদেশ, আমরে বিল মারুফ আর নাহিল মুনকারকে কোরআনের ভাষায় আর একটি ভাষা দিয়ে ব্যক্ত করা হয়, সেটি হচ্ছে দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে কল করা, মানুষকে আহ্বান করা, আল্লাহর দিকে আহ্বান করা। আপনি আপনার ছেলেকে বলছেন বাবা চলো ফজর নামাজে, ঘুম থেকে উঠো, সাবালক ছেলে 15 বছর হয়েছে, নামাজ ফরজ হয়ে গেছে, চলো উঠো নামাজ পড়তে যেতে হবে। কোন দিকে ডাকছেন বলেন? আপনার আর্থিক লাভের জন্য? হ্যাঁ, আপনার ছেলের লাভের জন্য, মানে দুনিয়ার কিছু পার্থিব লাভের জন্য না। আর দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকছেন আপনি, চলো নামাজ পড়তে চলো। একজন মুয়াজ্জিন যেমন ডাকছে, আপনিও ছেলেকে উঠিয়ে নিয়ে মসজিদে চললেন নামাজ পড়ার জন্য। আপনার মেয়ে সাবালিকা হয়েছে, পর্দা করতে বললেন আপনি, আপনার স্ত্রীকে পর্দা আর সাথে আপনি চলাফেরা করতে বলছেন। কোন দিকে ডাকছেন আপনি? ব্যক্তি স্বার্থের দিকে না, আল্লাহর দিকে ডাকছেন। এর নাম কোরআনের ভাষায় কি বলা হয়েছে? আদ-দাওয়াতু ইলাল্লাহ। কোরআনে কারীমে মহান আল্লাহ ইরশাদ করেন সূরা ইউসুফে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী তুমি বলে দাও, হাযিহি সাবিল, এটি হচ্ছে আমার পথ। কার পথ? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাক দিই, আহ্বান করি। তাহলে আপনি যে কোনো ভালো কাজের দিকে ডাকলেন, আল্লাহর দিকে ডাকলেন। আপনি যে কোনো খারাপ কাজ থেকে সে বক্রপথে চলতে লেগেছে, আল্লাহর পথ ছেড়ে দিয়ে বিমুখ হয়ে গেছে, মানে আল্লাহর অন্যদিকে চলতে লেগেছে, সে আল্লাহর দিকে ডাক দিন আপনি। পাপ থেকে, পাপ মুক্ত জীবন যাপন করার জন্য তাকে আপনি যেভাবে আপনার আল্লাহ ক্ষমতা দিয়েছেন সেভাবে ক্ষমতা প্রয়োগ করলেন, আপনি কাজ করলেন, তাহলে আপনি আল্লাহর দিকে ডাক দিলেন। আদউ ইলাল্লাহ, তাহলে দাওয়া ইলাল্লাহ বলা হয়েছে। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, আরেক জায়গায় আল্লাহ বলছেন ওর চাইতে ভালো ব্যক্তি কি আছে, ওর চাইতে ভালো কথা আর কার কথা হতে পারে, যে ব্যক্তি দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে কি করে? দাওয়াত দেয়, আহ্বান করে, কল করে, মানুষকে ডাকে। তো দ্বিতীয় ভাষা দাওয়া ইলাল্লাহ বলা হয়েছে। তৃতীয় ভাষায় একে জিহাদ বলা হয়েছে।
জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে মেহনত করা, পরিশ্রম করা। পরিশ্রম করা, পরিশ্রম রয়েছে। যেভাবে পরিশ্রম করেন না কেন, বল প্রয়োগের মাধ্যমে হোক, আর কথার মাধ্যমে হোক, আর অন্তর থেকে প্রতিবাদ জানিয়ে হোক, ঘৃণা করে হোক, পরিশ্রম অবশ্যই রয়েছে। আপনার মনের পরিশ্রম রয়েছে, অথবা আপনার দেহের পরিশ্রম রয়েছে, অথবা আপনার বাকশক্তির, আপনার জবানের পরিশ্রম রয়েছে, আপনার বিবেকের পরিশ্রম রয়েছে, আপনার কলমের পরিশ্রম রয়েছে। যারা লিখার মাধ্যমে আপনার হককে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন, বক্তব্যের মাধ্যমে করছেন, বিভিন্নভাবে যারা প্রশাসনের মাধ্যমে করছেন হককে এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করার এবং অন্যায়কে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন, তারা বিভিন্নভাবে তাহলে কি করছেন? জিহাদ মানে পরিশ্রম করছেন। জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে পরিশ্রম করা। বাকি জিহাদের বিভিন্ন স্তর রয়েছে, সেটি আলাদা দিক। তো এগুলি হচ্ছে বিভিন্ন টার্ম, কিন্তু তার ভাব অর্থ হচ্ছে এক। এখন এগুলির পর্যায়গুলিকে বুঝে রাখুন। এর তিনটি পর্যায় রয়েছে: ভালো কাজের উপদেশ দান করা এবং খারাপ কাজ থেকে বিরত রাখা। এর তিনটি স্তর রয়েছে, স্তর মারাতিব। প্রথম স্তর, সর্বোচ্চ স্তর, সেটি হচ্ছে যে নিজের ক্ষমতার দ্বারা এবং বল প্রয়োগ করে ভালো কাজের আদেশ দান করা এবং অন্যায় কাজ থেকে বিরত রাখা। আল ইনকার বিল ইয়াদ, যেটিকে বলা হয়েছে হাদিসের ভাষায়, সহিহ মুসলিমের হাদিস। এই সহিহ মুসলিমের এই হাদিসটিতে এই তিনটি স্তরের কথা উল্লেখ করা হয়েছে: বল প্রয়োগ করে ভালো কাজের আদেশ দান করা এবং অন্যায় কাজ থেকে বিরত রাখা। দ্বিতীয় স্তর হচ্ছে কথার দ্বারা ভালো কাজের আদেশ দান করা, খারাপ কাজ থেকে বিরত রাখা মানুষকে। তৃতীয় স্তর হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা করে, অন্তর দিয়ে ঘৃণার মাধ্যমে প্রতিবাদ করে এবং সেসব পাপাচারে অংশ না নিয়ে, সেসব মজলিসকে বয়কট করে, সেসব পরিবেশ এবং সমাজকে বয়কট করে প্রতিবাদ জানানো। এ হচ্ছে নিম্ন স্তর। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি মুনকার কাজ দেখে, অন্যায় কাজ দেখে। মুনকার, শুধু মুনকার বললেন এই জন্য যে মুনকারে দুই দিক শামিল। এক হচ্ছে করণীয় কাজ করছে না, সেটিও মুনকার, আর বর্জনীয় কাজ বর্জন করছে না, সেটিও মুনকার। কথা বুঝছেন তো? স্পষ্ট তো না? করণীয় কাজ, নামাজ পড়তে হবে, এটি করণীয় কাজ। রমজান মাসে রোজা রাখতে হবে, এটি হচ্ছে করণীয় কাজ, করছে না, তাহলে এটি মুনকার হলো না? হারাম কাজ, পাপের কাজ মুনকার। আর বর্জনীয় কাজ ছেড়ে দিতে হবে, বর্জন করতে হবে, বর্জন করছে না, মুনকার, এটিও মুনকার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভাষা দিয়ে দুই দিকে ইঙ্গিত করেছেন। মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা। হাত দ্বারা মানে বল প্রয়োগ করে, ক্ষমতার দ্বারা, শক্তির দ্বারা। প্রশাসন হাতে রয়েছে। প্রশাসন যদি হাতে থাকে, যদি রাষ্ট্রনেতা হয়, তাহলে প্রশাসন তার হাতে রয়েছে। বলো বিয়াদিহি মানে তার প্রশাসনের মাধ্যমে মেটাবে, অন্যায় কাজকে মিটাবে। শিরক যদি হয়, তার দেশে শিরককে মিটাবে। কুফরি যদি হয়, কুফরি মিটাবে। যারা শিরক এবং কুফরির প্রচার করছে, এই খ্রিস্টান মিশনগুলো মুসলিম দেশে খ্রিস্টান বানাচ্ছে মুসলমানদেরকে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, প্রশাসন দিয়ে এগুলোকে মিটাবে। না হলে জবাবদিহি করতে হবে। মুসলিম দেশ আর মুসলিম কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কমপক্ষে জান্নাতে যাওয়ার রাস্তাতে তো রয়েছে। কতদূর জান্নাতে পৌঁছবে তার আমল সেটা প্রমাণ করবে, কিন্তু কমপক্ষে জান্নাতের রাস্তাতে তো রয়েছে। সেই জান্নাতের পথ থেকে জাহান্নামের পথের দিকে নিয়ে চলে যাচ্ছে খ্রিস্টান বানিয়ে দিয়ে, হ্যাঁ, এই খ্রিস্টান মিশন এনজিও গুলির মাধ্যমে। আর সেখানকার সরকার যদি স্বাধীনতা দিয়ে থাকে, বড় আক্ষেপের বিষয়, দুঃখের বিষয় যে এই খ্রিস্টান এনজিও গুলো বন্ধ হচ্ছে না, কিন্তু মুসলিম এনজিও যদি থাকে, সেগুলোর উপরে আদেশ নিষেধাজ্ঞা চলে আসছে যে মুসলিম এনজিও বন্ধ, চলবে না। সুবহানাল্লাহ। নেতৃত্ব কার চলছে এই মুসলিম দেশগুলিতে? কথা কার চলছে? মনে হচ্ছে ইহুদি নাসারা সারা বিশ্বে ছেয়ে গেছে, আর মুসলমান হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন শক্তি তাদের নেই। এই অবস্থা কোন দেশে শুনেছেন? কোন মুসলিম দেশে যে খ্রিস্টান এনজিওটা বন্ধ করে দেওয়া হলো, আদেশ দেওয়া হলো? না, সারা পৃথিবী উঠে পড়ে লেগে যাবে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এ হচ্ছে, সেই হচ্ছে। এই ভয়ে একেবারে ভীত। কিন্তু মুসলিম এনজিও বন্ধ হয়ে যাচ্ছে, অহরহ পত্র পত্রিকা আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মুসলিম এবং ইসলামের এই অবস্থা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত কেমন করে নাজিল হবে? মনে রাখবেন, সময়ের স্বল্পতার কারণে ওই আয়াতটিতে পৌঁছিলাম না, কিন্তু ওই আয়াতটির দিকে ইঙ্গিত করে দিচ্ছি। সেই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সূরা তাওবায় আয়াত রয়েছে, আয়াত নম্বর ৭১, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ, মুমিন নারী এক অপরের বন্ধু, এক অপরকে ভালোবাসে, এক অপরের ওয়ালি।
ইয়ামুরুনা বিল মারুফ, তারা কি কাজ করবে? ভালো কাজের আদেশ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখবে। ওয়া ইউকিমুনাস সালাত, তৃতীয় কাজ দেখেন, তৃতীয় এখানে কি বর্ণনা করা হচ্ছে? সালাত কায়েম করবে, নামাজ। অথচ নামাজের গুরুত্ব কত বেশি, ইমানের পরে স্থান হচ্ছে নামাজের। আল্লাহ তৃতীয় স্থানে এখানে নামাজকে বর্ণনা করেছেন, গুরুত্ব দেখাবার জন্য শুধু ভালো কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে বিরত রাখা। ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, 4 নম্বরে আল্লাহ বলছেন যে মুমিনরা কি করবে? নারী পুরুষ যাকাত দেবে। ওয়া ইউতিউন আল্লাহ ওয়া রাসূল, 5 নম্বরে আল্লাহ বলছেন ইউতিউন আল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং রাসূলের বিধান মেনে চলবে। মানব রচিত বিধান মানবে না, আল্লাহর বিধান মানবে, রাসূলের বিধান মানবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরাই তো সেই লোকেরা যাদের উপর আল্লাহ কি করবেন? দয়াবান হবেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর রহমত কার উপর নাজিল হবে? যারা এই কাজগুলি করবে। আর মুসলিম এনজিও বন্ধ, ইসলামিক এনজিও বন্ধ, খ্রিস্টান এনজিও আবার স্বাধীনতায় কাজ করে যাচ্ছে, মুসলিমদের খ্রিস্টান বানিয়ে যাচ্ছে, অমুসলিমদেরকে তো বানাচ্ছে, আদিবাসীদেরকে তো বানাচ্ছে, মুসলিমের ঘরে ঘরেও খ্রিস্টান ধর্ম পৌঁছাচ্ছে না, তারা ঠিক করছে, অসুবিধা নেই। তাহলে আল্লাহর রহমত নাজিল হবে সেই দেশে, সেই গ্রামে, সেই বাড়িগুলিতে, সেই সমাজে। আল্লাহর রহমত কোথা থেকে নাজিল হবে? আল্লাহ বলছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ কার উপর রহমত নাজিল করবেন? যারা ভালো কাজের আদেশ দিয়ে থাকে, খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বাধা দিয়ে থাকে। তো বলছিলাম স্তরের কথা, সেখানে ফিরে আসি এখন। প্রথম স্তর হচ্ছে বল প্রয়োগ করে বাধা দেওয়া। বল প্রয়োগ করবে কে? রাষ্ট্রনেতা, সাধারণ লোকদের উপর, সেই দেশের অন্যায় কাজ করলে অন্যায় কাজ থেকে বাধা দিয়ে বল প্রয়োগ করে। আর একজন বাড়ির গার্জেন বল প্রয়োগ করবে না? করবে, বল প্রয়োগ করবে। ছেলে সাবালক হয়েছে, নামাজ পড়ছে না, বল প্রয়োগ করতে হবে না? হবে না? যদি কেউ বলে কি করব, বলছি ছেলে তো বড় হয়ে গেছে, 15, 16, 18 বছর বয়স হয়ে গেছে, এখন রক্ত গরম, বেশি বললে তো আমারই অসুবিধা, নামাজের কথা বললে শুনছে না, আল্লাহ গ্রহণ করবেন এই কথা? জি না। খেতে কেন দিচ্ছেন তাকে? রাখছেন কেন বাড়িতে তাকে? তার জন্য আপনি সব কিছু রাখছেন। যদি 5টা পিস মাছ থাকে, আমার ওই ছেলে আসছে, পরে আসবে, স্কুল থেকে আসবে, তার জন্য একটা পিস অলরেডি রাখা আছে, সে এসে খাবে, তার খাবার তো বন্ধ করে দেননি, সবকিছুই তার করছেন। আপনি একটু চিন্তা করেন, তাকে জাহান্নাম থেকে বাঁচাতে চান না? ও রোদে তেপে এসছে, রোদের সময় স্কুল থেকে এসছে, তাড়াতাড়ি করে এসি চালাও তার জন্য, তাড়াতাড়ি করে বাতাস করো, ফ্যানটা দাও, আর তাড়াতাড়ি তার জন্য পানি নিয়ে এসো, এই নিয়ে এসো, শরবত নিয়ে এসছো। এই রোদের তাপ থেকে একটা ছেলেকে কর্মক্ষেত্র থেকে এসছে বা স্কুল থেকে এসছে, সেই জন্য তাকে বাঁচাবার জন্য, যাতে করে ছেলে অসুস্থ না হয়ে যায়, জ্বর না হয়ে যায়, কোন রকমের রোগ না ধরে নেই, সেই ছেলেকে বাঁচাবার জন্য কত চেষ্টা করছেন। আপনার ছেলেটাকে চিরকালের জাহান্নাম থেকে বাঁচাবেন না আপনি? এই বিবেকটুকু মুসলমানদের নেই যে আমার ছেলেকে জাহান্নাম থেকে প্রথম বাঁচাতে হবে। মহান আল্লাহ কি বলেছেন সূরা তাওবায়? কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। যখন তাবুকে যেতে গিয়ে, তাবুকের যে যুদ্ধ হয়েছিল, তো সেই সময় ছিল একেবারে গ্রীষ্মকাল, অত্যন্ত গরমের সময়, আর খেজুর পাকছে, খেজুর কাটতে হবে, নাহলে খেজুর ঝরে ঝরে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এদিকে সারা বছর আহারের ব্যাপার স্যাপার আছে, খাবার দাবার ব্যাপার আছে, ওইদিকে হচ্ছে গরমের সময় কি করে তাবুকে যাব, গরম এলাকা। আল্লাহ বলছেন কুল না, মুনাফিকদেরকে আল্লাহ বলছেন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, হে নবী তাদেরকে বলে দাও জাহান্নামের আগুনের তাপ এই পৃথিবীর তাপ চাইতে অনেক বেশি তাপমাত্রা সেই তাপের। আল্লাহু আকবার। কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। একটু চিন্তা করেন না যে আজকে রোদে আমার ছেলেটি আসছে, তার জন্য খাবার দাবার সব কিছু রেডি আছে, আর তাকে জাহান্নামের আগুন থেকে কি করে বাঁচাবো, সেই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছেন না আপনি, পাপ থেকে বাঁচাচ্ছেন না আপনি, ফিল্ম দেখছে ছেলে, আপনি বাঁচাচ্ছেন না। অনেক বললাম, আমার কাছে খবর আছে, অনেক গার্জেনরা রয়েছেন, ছেলে মেয়েদেরকে, স্বামী স্ত্রী ঘুরতে ফিরতে চলে গেল, ছেলে মেয়েদেরকে সিডি দিয়ে চলে গেল, ফিল্মের সিডি, তোরা দেখো, এনজয় করো, আমরা ঘুরে আসি, একটু কর্নিশ ঘুরে আসি, বাজার ঘুরে আসি, মার্কেট ঘুরে আসি। তারপরে ভিডিও ক্যাসেট দিয়ে যাচ্ছে ফিল্মের, যে দেখো তোমরা সিরিয়াল দেখো, নয় ফিল্ম দেখো, আমরা ঘুরে ফিরে আসি, নাউজুবিল্লাহ। আর নাহলে বসে একসাথে ফিল্ম দেখছে, স্বামী স্ত্রী বসে আছে, ছেলে মেয়ে নিয়ে বসে, সাবালক সাবালিকা ছেলে মেয়ে নিয়ে দেখছে, ফিল্ম দেখছে। জাহান্নাম থেকে বাঁচাতে চান না আপনি ছেলে মেয়েদেরকে? কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। তো প্রথম স্তর হচ্ছে বল প্রয়োগ করে বাধা দিতে হবে। আপনার ছেলের ওপর, মেয়ের ওপর চাপ সৃষ্টি করলে কেন নামাজ পড়বে না, কেন পর্দা করবে না, কেন ইসলামিক জীবন যাপন করবে? অবশ্যই করবে সে। কেন সে ইসলাম স্টাডি করবে না? তাকে স্কুলের পড়াতে পারছেন, যখন ছুটি হয়ে গেল তখন ইসলামিক সাবজেক্ট দিলেন, দেখো এই যে হচ্ছে ইসলামিক হিস্ট্রি পড়তে হবে, তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে, এটি হচ্ছে কোর্স, তোমাকে 1 পারা আম্মা পারা মুখস্থ করে দিতে হবে এই 1 মাস যে গরমের ছুটি রয়েছে। করে দেবেন? অবশ্যই করবে।
কিন্তু আপনি দায়িত্ব পালন করেন না। আসলে বল প্রয়োগ করে ভালো কাজ করাতে হবে এবং অন্যায় কাজ থেকে দূরে রাখতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, যদি সম্ভব না হয় তাহলে কথার দ্বারা। সম্ভব নয়, নামাজের সময় একামত হতে যাচ্ছে, রাস্তায় দেখছেন বেশ কিছু মুসলমানরা বসে আছে, আমরা সাধারণ মানুষ, আমাদের ক্ষমতা কতটুকু? কথাই বলতে পারবো, প্রশাসন আমাদের হাতে নেই, কথাই বলতে ভাই নামাজ পড়তে যাও, আজান হয়ে গেছে, মুসলমান নামাজ পড়তে যাও, বলতে পারবো। আলেম ওলামারা বলতে পারবেন কথার মাধ্যমে, লিখনির মাধ্যমে। এ হচ্ছে ফাবে লিসানিহি, কথার দ্বারা, সে লিখে কথার দ্বারা হোক অথবা বক্তব্যের মাধ্যমে হোক, কাউকে একটা ভালো উপদেশ দিয়ে হোক। অন্যায় কাজ হচ্ছে, বলেন ভাই এই কাজটি করিও না, এই কাজটা একজন মুসলমান তোমার জন্য করা হারাম, জায়েজ নাই, কোনো মানুষের জন্য জায়েজ নাই, কিন্তু তুমি একজন মুসলিম, ইসলামের পথে রয়েছে, সুতরাং তোমাকে মুসলিম হইতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, উপদেশ দান করেন। তাও যদি সম্ভব না হয়, এমন এক পরিবেশে রয়েছেন সেখানে মুখ খুলতে পারবেন না, কথা বলা অসম্ভব, জালেম, তার সামনে কথা বললে আপনার গলা কর্তন করে নেবে, জবাই করে দিবে আপনাকে। তাহলে কি করবেন? ফাবে কালবেহি, অন্তর থেকে ঘৃণা করতে হবে। এমন পরিবেশে রয়েছেন সেখানে আপনার কথা তো শোনা হবে না, কথা বলতে হবে, কথা বলতে পারলে কথা বলতে হবে। বিয়ে শাদীতে আমাদের দেশে অনেক পাপ হয়, অনেক গুনাহ হচ্ছে, ফিল্ম তৈরি করছে। আজকাল আমাদের অনেক ভাইদের কাছে এরকম শোনা যায় যে ও দেশে বিয়ে শাদী হয়েছে, তার বোন, তার মা, তার খালা, তার ফুফু, গোটা বাড়িতে যত মহিলার আত্মীয় স্বজনের মহিলারা এসে সবার ফিল্ম তৈরি করে নিয়ে এসছে, আর সব বন্ধু বান্ধব দেখাচ্ছে, দেখো আমার ভাইয়ের বিয়ে হয়েছে, তোমার বোনের বিয়ে হয়েছে, দেখো, বোনকে দেখাচ্ছে, স্ত্রীকে দেখাচ্ছে, তার মা বোন আত্মীয় স্বজন সব মহিলাদেরকে দেখাচ্ছে। নাউজুবিল্লাহ। তাহলে সেখানে আপনি করবেন কি? আপনি ওই রকম বিয়েতে যেখানে পাপ হচ্ছে, হয় গিয়ে কথার দ্বারা বাধা দেবেন, আর যদি আপনার কথা সেখানে কাজ না করে সেখানে উপস্থিত হবেন না। ফালা তাকউদু মাহুম, যারা পাপ করে তাদের কাছে আল্লাহ বসতে নিষেধ করেছেন। ফালা তাকউদু মাহুম, তাদের সাথে বসবে না, তাদের মজলিসে বসবে না, তাদের দাওয়াত খাবে না। দস্তরখানে সেখানে হারাম জিনিস খাওয়া হবে, মদ পান করা হবে, সেখানে তুমি বসবে না। ফালা তাকউদু মাহুম, বসবে না। তো এটা হচ্ছে আপনার বল প্রয়োগ করে অন্যায় কাজ থেকে বাধা দেওয়া। তৃতীয় স্তরে চলে এসেছে। তৃতীয় স্তর হচ্ছে যে অন্তর থেকে ঘৃণা করে বাধা দেওয়া। তো অন্তর থেকে ঘৃণা করে বাধা দিতে হবে, কমের পক্ষে বা প্রতিবাদ জানাতে হবে এবং ঘৃণা রাখতে হবে। ঘৃণা না থেকে যদি তাদের সাথে একাকার হয়ে যান, তাদের সাথে চলাফেরা করছে, একজন ভালো মানুষের সাথে যেমন চলাফেরা আপনার আদান প্রদান রয়েছে, তাদের বাড়িও দাওয়াত খাচ্ছেন, একজন ফাসিকের বাড়িতে বেনামাজি হারাম খাচ্ছে, তার বাড়িতে দাওয়াত খাচ্ছেন, তার বাড়িতে হারাম হচ্ছে, আপনি খাচ্ছেন, আর সে ফিল্ম চালিয়ে দিয়েছে, তার বাড়িতে বসছেন, একজন আলেমের বাড়িতে বসছেন, একজন নামাজির বাড়িতে বসছেন, মানে সবার সাথে আপনার ভালো টার্ম। যদি এইরকম মানে নাজাইজ উদার হন, নাজাইজ উদার, জায়েজ উদারতা নাই, তো নাজাইজ উদার যদি হন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? ওয়ালাইসা ওয়ারা আযালিক হাববাতু খারদালিম মিন ঈমান, এরপরে একটি সরিষা পরিমাণও ঈমান আর নেই। অন্তর থেকে ঘৃণাও যদি না থাকে, তাহলে সরিষা পরিমাণও আর ঈমান নেই আপনার মধ্যে। এই ক্ষেত্রে অনেক কথাই রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে না যদি ভালো কাজের উপদেশ না দান করেন, যদি অন্যায় কাজ থেকে মানুষকে বিরত না রাখেন, বিশেষ করে যাদের সম্পর্কে আপনার উপর দায়িত্ব অর্পিত হয়েছে, তাহলে দোয়া কবুল হবে না। সেই সমাজের লোকদের দোয়া কবুল হবে না। আপনি বড় মুসাল্লি, তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়ে আল্লাহ 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 দোয়া করছেন, আপনার ছেলে নামাজ পড়েন, দোয়া কবুল হবে না। হাদিস শুনবেন, এই হাদিসটি শোনায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিক আন ইয়াবআসাল্লাহু আযাবান মিন ইনদিহি সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। অবশ্যই অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ দেবে, অবশ্যই অবশ্যই ভালো কাজের আদেশ দেবে, অবশ্যই তোমরা অন্যায় কাজ থেকে বাধা দেবে, অন্যায় কাজে বাধা দান করবে। আর না হলে হবে কি, আল্লাহ তোমাদের উপর আযাব পাঠাবেন। আযাব পাঠাবে, দুনিয়াতেও আযাব, আখিরাতে তো রয়েছে পরকালে। পরকালের কথা আজকালকার এক শ্রেণীর মানুষরা তো অনেক দূরের কথা ভেবে নিয়েছে, দ্বারের কথা ভেবে নিয়েছে, কখন হবে কি হবে না হবে। আল্লাহ বলছেন আযাব পাঠাবেন দুনিয়াতে। এগুলো পৃথিবীতে আযাব নয়। আজকে ইরাকে কি পৃথিবী, এগুলো আযাব নয়। এই আযাবগুলি কি ফিলিস্তিনি কি আযাব নয়? আমার দেশে রোজ খুন হতে আছে, প্রতিদিন খুন হতে আছে, এগুলি কি আযাব নয়? যেখানে যে কোনো ডিস্টার্ব হচ্ছে, এগুলি কি আযাব নয়? এগুলি কি আযাব মনে করেন না? আকাশ থেকে যে দুর্যোগগুলি আসছে সেগুলি কি আযাব নয়? ঝড় তুফান কি আযাব নয়? মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাওয়া, এগুলি কি আযাব নয়? কত রকমের আযাব রয়েছে, কত রকমের আযাব রয়েছে আজকে পৃথিবীতে আসছে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলছেন যে কোনো মুসিবত পৃথিবীতে আসছে কি জন্য আসছে? তোমাদের কৃতকার্যের কারণে, তোমাদের কর্মের ফল, কুকর্মের ফল। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ অনেক মাফ করেন, অনেক মার্জনা করেন। মাফ করতে করতে করতে, মার্জনা করতে করতে শেষে গিয়ে ধরেন।
মাঝে মাঝে ধরেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে সংশোধন হয়। তো আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে, আর না হলে আল্লাহ আযাব পাঠাবেন। সুম্মা তাদউনাহু, যখন আযাব আসবে দোয়া কত কুনুত করছি আমরা, বলুন কত কুনুত, কত দোয়া করছি, আল্লাহ আল্লাহ মানসুরিল মুসলিমিনা ফিল ইরাক, আল্লাহ ইরাকের মুসলমানদের সাহায্য করো, আল্লাহ মানসুরিল মুসলিমিনা ফি ফিলিস্তিন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করো, আল্লাহ তুমি কাশ্মীরের মুসলমানদের সাহায্য করো, আল্লাহ বর্মার মুসলমানদের সাহায্য করো, আল্লাহ থাইল্যান্ডের মুসলমানদের সাহায্য করো, ফিলিপিন মরর মুসলমানদের সাহায্য করো, ইথিওপিয়ার মুসলমানদের সাহায্য করো, কত দোয়া করছি, আল্লাহ সোমালিয়ার মুসলমানদের সাহায্য করো। সাহায্য আসছে? কেন আসছে না? সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম, অতঃপর তোমরা দোয়া করতে থাকবে, তোমাদের দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। আজকে সরকারি পর্যায়ে তো বাদ দেন কোন অবস্থায় আছে আল্লাহ পাক জানেন, কিন্তু আপনি ব্যক্তি পর্যায়ে দেখেন, আপনি একজন বাড়ির পরিবারের গার্জেন হিসাবে কতদূর কত লোক রয়েছে যারা এই দায়িত্ব পালন করছে, ভালো কাজের আদেশ দান করা, অন্যায় কাজ থেকে বিরত রাখা, এবং এইভাবে নিজেকে সংশোধন করা, নিজের পরিবার পরিজন, নিজের সমাজের সংশোধন করা, এই দায়িত্ব কে পালন করছে? পার্সেন্টেজে কতটি আসবে? 5% হবে যারা এই দায়িত্ব পালন করছে। এক তো অধিকাংশ মানুষ নিজের ব্যক্তি জীবনেই মুসলমান না, নামাজ কায়েম করেন না, তারপরে যারাও কায়েম করেন তারাও এক শ্রেণীর মুসল্লি, শুধু আল্লাহ বিল্লাহ আল্লাহ বিল্লাহ, নিজেই সাবালক ছেলেরা, সাবালিকা মেয়েরা, তাদের ইসলামের সাথে ইমানের সাথে কোনো সম্পর্ক নেই, দূরের সম্পর্ক নেই, সুবহানাল্লাহ, তারা অনৈসলামিক জীবন যাপন করছে। লা ইউহাররিকু সাকিনান, তারপরে কোনো নড়াচড়া নেই, হেডাক নেই, মাথায় কোনো ব্যথা নেই। এই যদি মুসলমানদের অবস্থা হয়, সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম, আরো মনে রাখবেন, যদি আপনি সৎ মানুষও হন আর আপনি নিজে ভালো কাজ করছেন কিন্তু আপনার দায়িত্ব পালন না করেন, এই ক্ষেত্রে দাওয়া ইলাল্লাহর ক্ষেত্রে, মানুষের সংশোধনের ক্ষেত্রে, তাহলে আযাব যখন আল্লাহর আসবে তখন পাইকারি হারে আসবে, মানে সবাই এই আযাবের আওতাতে শামিল হবে। যেমন বনি ইসরাইলদের যুগে, দাউদ আলাইহিস সালামের যুগে একটি ঘটনা ঘটেছিল, যেই ঘটনায় মাছ মারার ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন সূরা আরাফে, সেই ঘটনায় শুধু ওরাই বাঁচতে পেরেছিল যারা নিজেরাও ভালো ছিল এবং অন্যদেরকে ভালো উপদেশ দিত। পক্ষান্তরে যারা আরো ওদেরকে যেতে দাও, জাহান্নামে যাক, ওরা আদা খাবে, স্বাদ পাবে, ওরা অন্যায় কাজ করবে, ওরা স্বাদ পাবে, আমাদের কি? আমরা বলতে তারা কেউ আল্লাহ ধ্বংস করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কোরআনে বর্ণনা এই জন্য করেছেন যাতে করে আমরা সংশোধন করি নিজের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ব্যক্তি জীবনের সংশোধনের তৌফিক যেন দান করেন, আমাদের পারিবারিক জীবনের সংশোধনের যেন তৌফিক দান করেন, আমাদের সামাজিক জীবনে সংশোধনের যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে রাষ্ট্রনীতি, অর্থনীতি সমস্ত ক্ষেত্রে আল্লাহ যেন আমাদের সংশোধনের তৌফিক দান করেন, আমাদের আল্লাহ পৃথিবীতে শান্তি যেন কায়েম করে দেন, মুসলিম উম্মাতের সংশোধনের যেন তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাই প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন, স্বামী দান করেন, এর সওয়াব কি স্ত্রী, পরিবার পরিজন পান এবং কিভাবে? স্বামী যদি দান করেন পাবেন, কিভাবে? এইভাবে পাবেন যে স্ত্রীকে বলে গেলেন, ঠিক আছে ফকির মিসকিন আসলে দান করিও বেশি বেশি, কাউকে খালি হাত ফিরাবে না। দান আপনি করলেন, আদেশটা দিয়ে চলে গেলেন। বিভিন্ন জায়গায় আছেন, দেশে আছেন, বিদেশে আছেন, কর্মক্ষেত্রে আছেন, কখন ফকির মিসকিন আসছে, আপনার স্ত্রী দিতে আছে, আর ওই ছেলে মেয়েদের মাধ্যমে পৌঁছাচ্ছে, তাহলে সবাই সওয়াব পাচ্ছেন। এটি একটি দিক। আর একটি দিক সবাই সওয়াব পাবেন, সেটি হচ্ছে নিয়ত করতে হবে। দান হয়তো আপনি করছেন, কিন্তু এই দানে নিয়ত করুন যে আল্লাহ এই সওয়াব আমিও যাতে করে পাই, আমার ছেলে মেয়ে স্ত্রী সবাই পায়। এ হচ্ছে সওয়াব পাওয়ার আরেকটি পদ্ধতি। আর একটি কথা লিখেছেন আমাদের এক ডাক্তার ভাই, ডাক্তার আনোয়ারুল আজিম আব্দুল বাকি ভাই এসেছেন, কয়েক সপ্তাহ এখানে এসে বসতেন। এদিকে বৃদ্ধ মানুষ, দাম্মামে দীর্ঘদিন থেকে উনি আছেন। তো আনোয়ারুল আজিম সাহেবের হার্ট অপারেশন হবে আগামীকালকে 7:30 সকালে। উনি সবার কাছ থেকে দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থতা দান করেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমিন। আল্লাহ রাব্বুল তার যেন এই অপারেশনকে যেন কামিয়াব করেন, আমিন। স্বামী যদি জানতে পারে পরে, তাহলে সে সংশোধন করার জন্য চেষ্টা করবে, সংশোধন করার চেষ্টা করবে। আর আপনি এমন জায়গায় রেখে আসেন যেখানে একজন দায়িত্বশীল রয়েছে, যেমন তার বাবার বাড়িতে যদি থাকে, তো তার বাবা দায়িত্ব পালন করবে, আপনি তার দায়িত্বে দিয়ে চলে আসেন। দেখুন আমি বিদেশে গেলাম, আপনার মেয়ে আপনার দায়িত্বে থাকলো, এক। দ্বিতীয় হচ্ছে যদি আপনার বাড়িতে থাকে, আপনার বাবাকে দায়িত্ব দিয়ে আসেন, কিন্তু সেখানে যাতে করে গায়ের মাহারাম অথবা অর্থাৎ আপনার ভাইদের অবাধ মেলামেশা না থাকে, এরকম না থাকে, পর্দার মধ্যে জীবন যাপন করতে পারে, এইরকম পরিবেশে রেখে আসেন। তো ঠিক আছে, দায়িত্ব দিয়ে আসেন। তারপরেও যদি পাপ হয়, গুনাহ হয়,
আর যেটি শরীয়তের দৃষ্টিতে গুনাহ, শরীয়তের দৃষ্টিতে গুনাহ। অনেক গুনাহ আমাদের দেশে গুনাহ মনে করা হয় যেগুলি আসলে গুনাহ নয়, আর যেগুলি গুনাহ সেগুলিকে গুনাহ মনে করা হয় না। আমাদের দেশে কিছু রোগ এরকম আছে, ঠিক না, যে কতগুলি কাজকে গুনাহ মনে করা হয় সেগুলি গুনাহ নয়, আর কতগুলি কাজ গুনাহ সেগুলিকে গুনাহ মনে করা হয় না। যেগুলি গুনাহ সেগুলিকে গুনাহ মনে করা হয় না, যেগুলি গুনাহ নয় সেগুলিকে গুনাহ মনে করা হয়। এর উদাহরণ জানা আছে। ধরেন আপনার আম্মা বলছেন না আমার বউকে আমার বাড়িতে থাকতে হবে, আপনার স্ত্রী বলছে আমি থাকবো না, আমার পক্ষে সম্ভব না এভাবে থাকা, আপনি বাধ্য করছেন, সে বলছেন না আমি থাকবো না, তুমি ঠিক আছে পর্দার ব্যবস্থা করো। আপনি পর্দার ব্যবস্থা করতে পারছেন না। আমাদের দেশে যে পারিবারিক কাঠামো, ইসলামিক কাঠামো, 4 ভাই 4টা ঘর, এটা একটা ভাই, একটা ভাই, এটা একটা ভাই, এটা একটা ভাই, আর আপনার বউ এখানে থাকে, আর সমস্ত ভাইরা এই থাকে, ঘরে যায়, ভাবির ঘরে যায়, ভাবি কেমন আছেন, ছেলেকে আদর করে, তার সাথে ভাবির সাথে গল্প স্বল্প হয়, আর ভাবি গিয়ে ভাইদের ঘরে ঘরে খাবার দিয়ে আসে। এই কোন পরিবেশ? হ্যাঁ, কোন পরিবেশ বলেন? আর ওর জন্য আপনার মা বাধ্য করছে। আমাদের কাছে এই সমস্যাগুলো অহরহ আসে। মানুষ অনেক সময় ব্যক্তিগত ভাবে, অনেক সময় এমনি তো সাধারণ প্রশ্ন আসে, কিন্তু ব্যক্তিগত অনেক সমস্যায় জর্জরিত হয়ে সাক্ষাতের জন্য সময় নিয়ে আসে, ভাই আমি এই সমস্যায় ভুগছি। এই ক্ষেত্রে মহাপাপ মনে করা, এই শাশুড়ি মার কথা শুনলো না, সে থাকলো না, চরম অন্যায় করে, যে এই বউকে রাখা যাবে না, এই বউকে রাখা যাবে না, ইসলাম বলছে যে বউকে রাখা যাবে না। তাহলে আপনি থাকুন তার সাথে, না হয় পর্দার একটা বাড়ি করুন, এমন বাড়ি যেখানে আপনার বাবা মা শুধু থাকবে আর আপনার স্ত্রী থাকবে, পর্দা থাকবে, সেখানে ব্যবস্থা করুন। না হলে বাধ্য করতে পারেন না আপনি, কোনো পাপ নাই তার। সে যদি বলে যে না আমি তোমার মায়ের অনুমতি, বাবার অনুমতির প্রয়োজন নেই, আমি যেখানে আমি আমার পর্দার সাথে থাকতে পারবো সেখানে থাকবো, থাকতে পারে, সে তার বাবার বাড়ি থাকবে। তো এইটুকু পাপ মনে